আমি বিশ্বাস করি যে প্রস্তাবগুলি করা হয়েছে এর মধ্যে সদিচ্ছা নিয়ে এই সব প্রস্তাব করা হয়েছে। আমি এই ব্যাপারে একটা মুনির হায়দার সাহেব একটা অনুষ্ঠান করছিলেন কৃষিবিদ জাতীয় সংলাপ, আমি ওখানে বলেছিলাম যে আমরা সবাই চাই, ভালো চাই, আরো ভালো চাই, আরো ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা সীমিত হয়ে যায়। নিশ্চয়ই আমরা আরো ভালো করবো, আরো ভালো করতে চাই এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে, সব সময় থাকবে। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে। আমি যখন একা আমার ঘরে থাকি তখন সে ঘরের যে সেট আপ, আমি যখন বিয়ে করি তখন সেটা বদলে যাবে। আমার যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে, আর একটা সন্তান হলে আরো বদলে যাবে, তাদের বয়স যখন বাড়বে তখন আবার বদলে যাবে। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়, বদলাবেই, অনিবার্য চলমান প্রক্রিয়া বলেছি আমি। আমরা বিএনপির পক্ষ থেকে সাহেবের নেতৃত্বে সবাই, আমাদের এখানে যারা সহকর্মীরা আছেন সবাই কঠোর পরিশ্রম করেছেন। আমাদের বারবার স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে উপস্থিত থেকেছেন, বিস্তারিত আলোচনা করেছি আমরা, এবং তারই আলোকে আজকে আমাদের সহকর্মীরা এই নিয়ে কথা বলবেন আপনাদের সাথে। আমরা কালকেও প্রধান উপদেষ্টা সাহেবকে বলেছি যে বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে। রাজনৈতিকভাবে যদি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছে, বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে, তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে। আপনার প্রশাসনের বিকেন্দ্রীকরণও অনেক ক্ষেত্রে করেছে, এমনকি বিএনপি তো গ্রাম সরকার করার উদ্যোগ করেছিল। আপনি আর কত দূর পর্যন্ত আমরা প্রশস্ত করতে চাই। আপনি মুক্তবাজার অর্থনীতি, অর্থনীতিকে দেখেন, মুক্তবাজার অর্থনীতি বিএনপি চালু করেছে। দুর্নীতি দমন কমিশন, দুর্নীতির কথা বলছে, দুর্নীতি দমন কমিশন বিএনপি গঠন করেছে। আজকে অর্থনীতির সরকারের রাজস্বের অন্যতম খাত হল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, দ্যাট বিএনপি করেছে। আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসে, কৃষি উন্নয়ন বিএনপির হাতে, প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত ধরে। এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি, পল্লী বিদ্যুতায়ন থেকে শুরু করে সমবায়ের উন্নয়ন, কুটির শিল্প, ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান। কাজে বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। কিন্তু কেউ কেউ নানান কথা বলেন, তারা যখন সংস্কারের দোলদেশ উচ্চারণ করেন নাই তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই তখন শহীদ জিয়া তো 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি, এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। এবং আমরা এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। এবং আমরা যে 31 দফা কর্মসূচি বলেছি এটা কারো কাছে দাবি না, এটা আমাদের এক ধরনের ঘোষণা, এক ধরনের প্রতিশ্রুতি।
কাজেই যদি ঐক্যমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে একটা সংস্কারের সনদ। কাজে আমরা এর পক্ষে। আমি শুধু একটা জিনিস বলবো যে সবকিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়। আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় আমরা জানি। আমরা অনেক আলোচনা করবো। আমি বিশ্বাস করি আর কি যে এমন যোগ্য মানুষরা এই দায়িত্ব পেয়েছেন যে তাদের নেতৃত্বে এই কমিশনগুলির কাজ করেছে এবং তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবো। এবং আমি তো আশা করি অন্তত দেখে যাব যে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে আমরা এগিয়ে